ফেসবুক শরীফের সেলিব্রিটিরা, ইউটিউবের সেলিব্রিটিরা, টিকটকের সেলিব্রিটিরা শুনিয়া নাও, আল্লাহ না করুক, আল্লাহ না করুক এমন একটা অবস্থা হলো, তোমার হঠাৎ করে এমন একটা রোগ হয়ে গেল, এমন একটা অসুস্থতার মধ্যে পড়ে গেল, হঠাৎ করে তাকায় দেখবা তোমার পাশ থেকে আস্তে আস্তে বন্ধু বান্ধব দূরে সরতে শুরু করেছে। কেন? তোমার শরীরের থেকে পচা দুর্গন্ধ বের হয়ে গেছে, কুষ্ঠরোগী হয়ে গেল। যদি বিবাহ করে থাকো, স্ত্রী আস্তে আস্তে দূরে সরে যাবে। স্ত্রী বলে না, এর সঙ্গে আর থাকা যাবে না। কেন থাকা যাবে না? বলে ও শরীর থেকে দুর্গন্ধ বের হয়, ওর সঙ্গে আর থাকা যাবে না, সম্ভব না। এবার আস্তে আস্তে স্ত্রীও তোমাকে ছেড়ে চলে যাবে। যদি সন্তান থাকে, সন্তান তোমার কাছে আসতে চাইবে না। আস্তে আস্তে দেখবে তোমার মা বাবা ছাড়া আপন কেউ নাই। আবার যদি বেশি দিন হয়ে যায়, মা বাবার কাছে যাইতে পারে না, দুর্গন্ধ হয়ে গেছি। এবার হাসপাতালের বেডে তুমি একা, ডানেও কেউ নাই, বামেও কেউ নাই। ও যুবক ভাই, আমি তোমার কাছে প্রশ্ন রাখতে চাই, তুমি না ইউটিউবের সেলিব্রিটি ছিলা, ফেসবুকের সেলিব্রিটি ছিলা, টিকটকের মধ্যে ফ্রেম আসছিলা, কই তোমার পাশে এখন আর তোমার ফলোয়ার কেউ নাই, ফ্রেন্ড কেউ নাই, আজকে তারা কই? এবার তোমার ডানেও কেউ নাই, বামেও কেউ নাই। এবার আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বলে, বান্দা তোর হাজার হাজার ফলোয়ার ছিল, হাজার হাজার বন্ধু বান্ধব ছিল, শত শত বান্ধবী ছিল, মা বাবা ছিল, স্ত্রী সন্তান ছিল, আজ কেউ নাই। আমি আল্লাহ আছি। আমি আল্লাহকে একবার মাওলা বলে ডাক দে। ওই পচা শরীর নিয়েও যদি আমি আল্লাহকে মাওলা বলে ডাক দাও, আমি আল্লাহ কখনো তোমার ডাক। दुनिया ये सदाकत में तेरा नाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, फारूक तेरे नाम से इस्लाम रहेगा, फारूक तेरे नाम से इस्लाम रहेगा, दुनिया ये सखावत में तेरा नाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, उस्मान तेरे नाम से इस्लाम रहेगा, उस्मान तेरे नाम से इस्लाम रहेगा, दुनिया की शुजाअत में तेरा नाम रहेगा, दुनिया की शुजाअत में तेरा नाम रहेगा, हैदर तेरे नाम से इस्लाम रहेगा, हैदर तेरे नाम से इस्लाम रहेगा, मोहम्मद ने आकर कुफ्र को मिटाया, कुफ्र को मिटा कर सदाक़त बताया, बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही, हसनत जमीअ खसालिही, सल्लु अलैहि व आलिही। ভৈরব বাজার সংলগ্ন যুব সমাজ কর্তৃক আয়োজিত
আজকের এই ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, সামনে বসে আছেন শ্রদ্ধেয় মুরব্বিগান আইজাম, সমবয়সী যুবক ভাইয়েরা, পর্দার অন্তরস্থল থেকে শ্রবণরত শ্রদ্ধেয় মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লাখ কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে, মেহেরবানি করে দুনিয়ার সমস্ত জায়জামালাত থেকে বিরত রেখে আজকের এই ওয়াজ ও দোয়ার মাহফিলে বসার মতো সুযোগ আমাদেরকে করে দিয়েছেন। এই জন্য কালিমাত শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি অত্যন্ত হৃদয় বিদারক এবং গুরুত্বপূর্ণ একটি আলোচনা পেশ করার জন্য আজকের এই আয়াতে কারিমা এবং ভূমিকা নেওয়া হয়েছে। আল্লাহ তাআলা যেন উক্ত আয়াতের উপরে, উক্ত আয়াতকে সামনে রেখে, হাদিসকে সামনে রেখে পরিপূর্ণ আলোচনা যেন আমরা সহজে করতে পারি এবং বুঝতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। আজকের যে বিষয়টুকু আমি আপনাদের মাঝে আলোচনা করতে চাচ্ছি, এই বিষয়টুকু আলোচনা করার সময় আমি আরো বিভিন্ন সময় এই আলোচনাটুকু করেছি। আপনারা কতটুকু বিশ্বাস করেন আমি জানি না। এই আলোচনা যখন আমি করতে যাই, এই আয়াতকে সামনে রেখে যখন আলোচনা করতে যাই, আমার ভিতরে অত্যন্ত একটি কম্পন সৃষ্টি হয়ে যায়। কারণ ওই জন্যে কম্পন সৃষ্টি হয়, কেমন মালিকের বান্দা হলাম, কেমন মালিকের গোলাম আমরা হলাম। এমন মালিক তো আর একটাও খুঁজলে পাওয়া যাবে না, আর কেউ পায়ও নেই। যেই মালিক আপনাকে আমাকে কত সুন্দর করে, খুব মায়াবী চাহনি নিয়ে মালিক ডাকে আর বলে, বান্দা আয়, তোকে আমি ক্ষমা করার জন্য বসে আছি। মালিক ডাক দিয়ে বলে, বান্দা আয়, আমি মালিক, এমন একজন মালিক, ও বান্দা দুনিয়ার কোন মালিক তোকে ক্ষমা করার জন্য ডাকে না, ডাকবেও না। আমি মালিক তোকে সতর্ক বার্তা দিতেছি, বারবার বান্দা তোকে ডাকি কেন জানোনি? তোরে আমি আল্লাহ বড় মোহাব্বত করে বানাইছি, বড় আদর করে তোরে বানাইছি, বড় শখ করে জাতিকে আমি আল্লাহ বানাইছি। ওই জন্য তুমি যখন রাস্তা ছেড়ে দাও, রাস্তা ছেড়ে দাও, ওই রাস্তা ছেড়ে দেওয়ার পর আমি মালিক তোমাকে আবার ফিরাইয়া আনার জন্য কত ভাষাই না, কত ভাবেই না তোমাকে রাস্তা দেখানোর জন্য ডাক। এ বান্দা, আমি মালিক তোকে বলতেছি, তুই শোনে নাও। এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, মালিক কত সুন্দর করে আপনাকে আমাকে ডাকে জানেননি? মালিক বলে, ইয়া আইয়ুহাল ইনসান, এ বান্দা আয়, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। এ বান্দা, তোকে দুনিয়ার কোন জিনিস ধোঁকাই ফেললো? কে তোরে ধোঁকাই ফেলে দিল? যেই ধোঁকাই পড়ে আমি মালিককে বান্দা তুমি ভুলে গেছো। আমি মালিক তোমার ওই মহান রবকে তুমি ভুলে গেছো। বিরব্বিকাল কারীম। ও বান্দা, কে তোরে ধোঁকাই ফেলাইলো? কে তোরে ধোঁকাই ফেলাইয়া আমি মালিকের কাছ থেকে দূরে সরালো? ও বান্দা, দূরে সরবি না, আয় আয়, এমন একজন কারীম
রহিম, এমন একজন মহান মালিক বান্দা সহজে কোথাও খুঁজে পাইবা না। কেমন মালিক? যেই মালিক চাইলেও দেয়, না চাইলেও মালিক আপনাকে আমাকে দেয়। দুনিয়ার মালিক যত ভালোই হোক না কেন, দুনিয়ার মালিক আপনাকে চাইলে দেয় না, চাইলে দেয় না। দুনিয়ার মালিক আপনাকে চাইলে দেয়, না চাইলে দেয় না। আর এমন রবের গোলাম, এমন মালিকের বান্দা, যেই মালিক আপনাকে আমাকে চাইলেও দেয়, না চাইলেও দেয়। আমি আপনি দুনিয়াতে আসতে চাই না, মালিক আপনাকে আমাকে দুনিয়াতে কতই না যতন করে পাঠাইছে। মালিক বলে, বান্দা বড় মহাব্বতের বান্দা, বড় আদর করে তোরে পাঠাইলাম। কেমন আদর করে পাঠাইলাম? ওই পৃথিবীর মধ্যে যা কিছু দেখো, আসমান আমি আল্লাহ বানাইলাম কোন পায়ে কোন বইলা, জমিন আল্লাহ বানাইলাম কোন পায়ে কোন বইলা, চন্দ্র সূর্য আমি আল্লাহ বানাইলাম কোন পায়ে কোন বইলা, গ্রহ নক্ষত্র আমি আল্লাহ বানাইলাম কোন পায়ে কোন বইলা। কিন্তু বান্দা যত মাখলুকাত দেখো, তুই চার আর যত মাখলুকাত তোর সামনে আছে, যতগুলা দেখতেছো এবং কি অদৃশ্য আছে, সব আমি আল্লাহ বানাইলাম কোন পায়ে কোন বইলা। তোকে আমি আল্লাহ কোন পায়ে কোন বইলা বানাই নাই। মায়ার নজরে কুদরতি হাত কানা লম্বা করেছি, লম্বা করে বলেছি খলাকতু বিয়াদাইয়া, ও বান্দা তোকে কুদরতি হাত কানা লম্বা করে বানাইলাম। শুধু তাই নয়, আমি আল্লাহ তোর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব ধরনের প্রোটোকলের ব্যবস্থাও করলাম। ও বান্দা, মায়ের পেটের খাবারের ব্যবস্থাও করলাম। দুনিয়াতে আসার পর তুমি কি খাবে, ওই খাবারের ব্যবস্থা আমি আল্লাহ করে দিলাম। তোর মা তোকে আদর করে, বাবা তোকে মহব্বত করে, কিন্তু খবর নিয়ে দেখ, তোর মা তোর পেটের ভিতর, তোর মায়ের পেটের গর্ভে যখন তুমি ছিলে, মায়ের গর্ভে থাকা অবস্থায় তোর মা তোর খানা জোগাইতে পারে নাই, তোর বাবা তোর খানা জোগাইতে পারে নাই, তোর কেউ আত্মীয় স্বজন কোনো ভাই বেড়া তোর তোমার খানা জোগাইতে পারে নাই। আমি আল্লাহ তোমার খানার ব্যবস্থা করলাম মায়ের পেটের ভিতরে, এমন কুদরতিভাবে ব্যবস্থা করেছি আজ পর্যন্ত কোনো ডাক্তার মায়ের পেটের খাবার জোগাড় করতে পারে নাই। এই মালিক আপনি আমাকে ডাকে আর বলে, আয় এ যুবক, কতই না দুনিয়ার মধ্যে বাহাদুরি করবা। খেয়াল করে দেখো, একটা সময় তোমার কোনো শক্তি ছিল না, তোমার কোনো অস্তিত্বই ছিল না, তোমার কোনো নাম থাকবে তো দূরের কথা, কোনো অস্তিত্বই তো ছিল না। হাল আতা আলাল ইনসানি حين من الدهر لم يكن شيئا مذكورا إنا خلقنا الإنسان من نطفة أمشاج এ বান্দা, তোর কোনো নাম ছিল না, অস্তিত্বও ছিল না। বান্দা, এক ফোঁটা পানি ছিল, মাত্র এক ফোঁটা পানি, কিছুই তো তোমার ছিল না। তুমি মায়ের পেটে আসার পর আমি আল্লাহ তোমাকে আস্তে আস্তে করে রক্তে পরিণত করলাম, রক্তের ফোঁটাকে গোশতে পরিণত করলাম, গোশতের উপরে ছোট ছোট হাড় দিয়ে ছাউনি তৈরি করলাম। ফাকাসাউনাল আযমা লাহমা, ছোট ছোট হাত নিলাম, ছোট ছোট কান, চোখ, নাক, মুখ ইত্যাদি দিলাম, দিয়ে একটা বাচ্চার আকারে মায়ের পেটে তোমাকে আমি আল্লাহ রব্বুল আলামিন সময় মতো প্রায় 40 সপ্তাহ রাখলাম। সময় মতো দুনিয়াতে আবার তোমাকে আমি বের করে দিলাম। দুনিয়াতে আসার পর গরু ছাগল দেখো, গরু বকরি বেড়া দেখো, সব
মায়ের পেট থেকে হওয়ার পর নিজের খাবার নিজে খাইতে পারে, কোনো বাধা নাই, কোনো সমস্যা নাই। একটা গরুর বাচ্চা দেখো জন্মগ্রহণ করার পর আধা ঘন্টা বা 1 ঘন্টা পর নিজের চলা নিজে চলতে পারে, নিজের খাবার মায়ের ওড়ন থেকে সে নিজে খাইতে পারে, কোনো সমস্যা হয় না। কিন্তু বান্দা তুই এত দুর্বল, তুই নিজের খানা নিজে খাইতে পারো না, নিজের চলাও নিজে চলতে পারো না। আমি আল্লাহ তোকে এমন ভাবে চলার ব্যবস্থা করে দিয়েছি, নিজের ভাষাও নিজে প্রকাশ করতে পারো না। একটা ভাষা তোমার জানা ছিল, এটা হলো তোমার কান্না ছাড়া আর কোনো ভাষা তোমার জানা নাই। তোমার কান্নার ভিতরে এমন একটা অবস্থা আমি আল্লাহ জারি করে দিয়েছি, এমন মহাব্বত আমি আল্লাহ দিছি, তুমি কান্না করলে কখন কি জন্যে কান্না করো একজন বুঝতে পারে, সে হলো তোমার আম্মাজান। ওই আম্মাজান তুমি যখনই কান্না করো আম্মাজান বুঝতে পারে সন্তান এবার ক্ষুধা লাগছে, কান্না করতেছে। আবার যখন কান্না করো এবারে বলে সন্তান এখন ঘুমাবে, ঘুমান জন্য কান্না করতেছে। আবার যখন কান্না করো এবার মা বলে সন্তান এখন স্ট্যান্ডার হাত ছাড়বে, এই জন্য কান্না করতেছে। এই পরিভাষা ওই একটা নার আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মায়ের অন্তরের মধ্যে এমন রাডার ফিটিং করেছি, তোমার কান্না তোমার মা ছাড়া কেউ বুঝতে পারে না। এর যুবক ভাই, আজকে তুমি পরিপূর্ণ হয়ে গেল, যুবক বয়সে আইসা মাওলাকে চিনতে চাও না, মালিককে চিনতে চাও না, মালিককে ভুলে গেছো, দুনিয়ার রং তামাশার মধ্যে পড়ে গেছো, সুন্দরী নারীর পিছনে পড়লাম, এই ফেসবুকের গোলামেরা ফেসবুকের পিছনে পড়লা, ইউটিউবের পিছনে পয়রা গেল, টিকটক সেলিব্রিটি হওয়ার জন্যে পাগল, আমার মাওলার জন্যে পাগল হইলি না। ফেসবুক শরীফের সেলিব্রিটিরা, ইউটিউবের সেলিব্রিটিরা, টিকটকের সেলিব্রিটিরা শুনিয়া নাও, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, এমন একটা অবস্থা হলো তোমার, হঠাৎ করে এমন একটা রোগ হয়ে গেল, এমন একটা অসুস্থতার মধ্যে পড়ে গেল, হঠাৎ করে তাকায় দেখবা তোমার পাশ থেকে আস্তে আস্তে বন্ধু বান্ধব দূরে সরতে শুরু করেছে। কেন? তোমার শরীরের থেকে পচা দুর্গন্ধ বের হয়ে গেছে, কুষ্ঠরোগী হয়ে গেল। যদি বিবাহ করে থাকো স্ত্রী আস্তে আস্তে দূরে সরে যাবে। স্ত্রী বলে না, এর সঙ্গে আর থাকা যাবে না। কেন থাকা যাবে না? বলে ও শরীর থেকে দুর্গন্ধ বের হয়, ওর সঙ্গে আর থাকা যাবে না, সম্ভব না। এবার আস্তে আস্তে স্ত্রীও তোমাকে ছেড়ে চলে যাবে। যদি সন্তান থাকে, সন্তান তোমার কাছে আসতে চাইবে না। আস্তে আস্তে দেখবে তোমার মা বাবা ছাড়া আপন কেউ নাই। আবার যদি বেশি দিন হয়ে যায়, মা বাবার কাছে যাইতে পারে না, দুর্গন্ধ হয়ে গেছি। এবার হাসপাতালের বেডে তুমি একা, ডানেও কেউ নাই, বামেও কেউ নাই। ও যুবক ভাই, আমি তোমার কাছে প্রশ্ন রাখতে চাই, তুমি না ইউটিউবের সেলিব্রিটি ছিলা, ফেসবুকের সেলিব্রিটি ছিলা, টিকটকের মধ্যে ফ্রেম আসছিলা, কই তোমার পাশে এখন আর তোমার ফলোয়ার কেউ নাই, ফ্রেন্ড কেউ নাই, আজকে তারা কই? এবার তোমার ডানেও কেউ নাই, বামেও কেউ নাই। এবার আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বলে, বান্দা তোর হাজার হাজার ফলোয়ার ছিল, হাজার হাজার বন্ধু বান্ধব ছিল, শত শত বান্ধবী ছিল, মা বাবা ছিল, স্ত্রী সন্তান ছিল, আজ কেউ নাই। আমি আল্লাহ আছি। আমি আল্লাহকে একবার মাওলা বলে ডাক দে। ওই পচা শরীর নিয়েও যদি আমি আল্লাহকে মাওলা বলে ডাক দাও, আমি আল্লাহ কখনো তোমার ডাক বিতা যাইতে দেই না। আমি আল্লাহ তোমার ডাকে সারা দিয়ে বলি, লাব্বাইকা ইয়া আব্দি, ও বান্দা। বান্ধবী তোর দিকে তাকায় না, বন্ধু বান্ধব
চতুর্দিকে তাকায় না, মা বাবা পর্যন্ত দুর্গন্ধে দূরে সরে গেছে, কিন্তু আমি আল্লাহ তোর কাছ থেকে দূরে সরে যাই নাই। এমন আল্লাহ পাইছো, এমন মালিক পাইছো, এরপরেও কেন মালিক থেকে দূরে সরে আছো? প্রশ্ন আসতে পারে, মালিক থেকে কেমনে দূরে সরলাম? এ বান্দা, মালিক থেকে দূরে সরে নাই তো কি করছো? মালিক কি তোমার এমনি এমনি বানাইছে নাকি? মালিক তোমাকে বানাইছে, ওয়াহিদুক বানাই নাই। এটা আমার কোনো কথা নয়। আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের ভিতরে বলেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম عبسا وأنكم إلينا لا ترجعون। এ বান্দা, তুই কি মনে করিস তোরে আমি আল্লাহ ওয়াহিদুক বানাইলাম, অনর্থক বানাইলাম? না বান্দা, তোরে আমি ওয়াহিদুক বানাই নাই। দুনিয়াতে আইসা ফেসবুকের পিছনে দৌড়াও, ইউটিউবের পিছনে দৌড়াও, টিকটকের পিছনে দৌড়াও, মেয়েদের পিছনে দৌড়াও, বিবির পিছনে সময় দাও, সন্তানকে লালন পালন করো, মা বাবার ভরণ পোষণ করো, কোনো বাধা নাই। কিন্তু না না, শুধু ওই জন্যে বানাই নাই, আমি আল্লাহ তোকে কিছু কাজের জন্যে বানাইছি। কি জন্যে বানাইছি? বান্দা, ওয়াহিদুক আমি আল্লাহ তোকে সময় নষ্ট করার জন্য বানাই নাই, ফেসবুকের জন্য তোরে বানাই নাই, ইউটিউবের জন্য তোরে বানাই নাই, টিকটকের জন্য বানাই নাই। আমি আল্লাহ তোরে বানাইছি কি জন্য জানো? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এ বান্দা, আজকে টিকটকের পিছনে দৌড়াও, ফেসবুকের গোলামি করো, আমি আল্লাহর খবর নাই। ও বান্দা, ইউটিউবের পিছনে দৌড়াও, দুনিয়ার পিছনে দৌড়াও, দুনিয়ার সৌন্দর্যের পিছনে দৌড়াও। আমি আল্লাহ তোরে কি জন্যে বানাইছি জানো? আমি আল্লাহ তোকে আমার ইবাদতের জন্যে বানাইছি। আমার ইবাদত করবি, এরপরে সংসার করো, কোনো বাধা নাই। মাকে মা বলে ডাকো, কোনো বাধা নাই। বাবাকে বাবা বলে ডাকো, কোনো বাধা নাই। সন্তানকে মহব্বত করো, কোনো সমস্যা নাই। স্ত্রীকে সময় দাও, কোনো সমস্যা নাই। স্ত্রীকে আদর করো, কোনো সমস্যা নাই। ও বান্দা, আগে আমি আল্লাহর ইবাদত করবি, এরপরে বান্দা হালাল দুনিয়াদারি করবি, হারাম কাজে যাবি না। হালাল পর্যায়ে দুনিয়াদারি করা লাগবে, হারামের কাছেও যাওয়া যাবে না, হারাম কিছু করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা ওয়াহিদুক সময় নষ্ট করবি, এটা কখনো সম্ভব না, এটা কখনো করা যাবে না। এই বান্দা, হারাম কাজ করু, আল্লাহর আদেশ মানতে চাও না, নিষেধ মানতে চাও না। আল্লাহ তোমাকে বলে, বান্দারে জানো, তোকে আমি আল্লাহ বানাইছি, বড় মহব্বত করি। তোকে বানানোর সময় ফেরেশতারা বলেছিল, ক্বালু আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। ও মালিক, ওই জাতি বানায় কোনো লাভ নাই, এই জাতি কাটাকাটি করবে, মারামারি করবি, এই জাতি বানায় কোনো দরকার নাই, এই জাতি বানানোর কোনো প্রয়োজন নাই। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী। আল্লাহ বলেন, ও ফেরেশতারা, ফেরেশতারা আল্লাহকে বলে, আমরাই তো আপনার ইবাদত করি, আমরাই তো আপনার হাম যতটুকু পারি এতটুকু জপ্ত করি, এই জাতি বানানোর কোনো প্রয়োজন নাই। আল্লাহ বলে, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। শেষ কথা হচ্ছে এটাই যে আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা এমন একজন মালিক পাইলি, মালিককে চিনলি না, মালিককে চিনতেও চাইলা না। দুনিয়া যত মালিক আছে, মালিক তোমাকে চাইলে দেয় না, চাইলে দেয় না।
আল্লাহ তোমাকে চাইলেও দেয় না, চাইলেও দেয়। দুনিয়ার মালিকের কাজের মধ্যে যদি একটু ফাঁকি দাও, মাস তোমাকে হাদিয়া দেবে না, বেতন দেবে না, স্যালারি কেটে দেবে। দুনিয়ার মালিকের কাজ ফাঁকি দিলে স্যালারি কেটে নেয়, আর আমি আল্লাহর কাজ কতই না ফাঁকি দিতেছু। আল্লাহ রাব্বুল আলামিনের কাজ ফাঁকি দাও, নামাজ পড়তে চাও না, রমাদান আসলে রোজা রাখতে চাও না, বেপরদায় চলতেছো, হারাম খাইতেছো, সুদ খাইতেছো, ঘুষ খাইতেছো, হক নষ্ট করতেছো, নামাজ পড়তে চাও না। ও বান্দা, সর্ব অবস্থায় মালিকের নাফরমানি করো, এরপরও মালিক তোমাকে রিজিক দেয়। কোনোদিন তোমার জন্য বাতাস বন্ধ করে দেয় নাই, কোনোদিন তোমার জন্য আলো বন্ধ করে দেয় নাই, কোনোদিন তোমার জন্য পানি বন্ধ করে দেয় নাই, কোনোদিন তোমার জন্য খাবার বন্ধ করে দেয় নাই। এমন মালিকের কোথায় পাবি? বল বল, এই মালিক আর পাবি না যেই মালিকের নাফরমানি করো, কাজে ফাঁকি দাও, এরপরে মালিক তোমার খাবার দেয়, এরপরে মালিক তোমাকে বাতাস দেয়, এরপরে মালিক তোমাকে পালতেছে, এরপরে মালিক তোমাকে চলাফেরার মতো সুযোগ বান্দা করে দিতেছি। এমন মালিক আর কই পাবি বল? এই মহান মালিক তোকে আর আমাকে ডাকে, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ও বান্দা, ওই কারীম রব, এত মহান এক রব, এই রবের কাছ থেকে কে তোরে দূরে সরায় রাখলো? বান্দা, আর তোরে সরে থাকবি না। আমি আল্লাহ তো তোরে বানাইছি এত সুন্দর সুরত দিয়া, আর কাউকে এত সুন্দর সিরত দেই নাই, এত সুন্দর সুরত আমি আল্লাহ কারো তৈয়ার করি নাই। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। হে বান্দা, আমি আল্লাহ তোকে সুন্দর সুরত দ্বারাই বানাইলাম, এবং শুধু তাই নয়, তুমি এবার তাকায় দেখতেছো ওই প্রাণীটা কত সুন্দর। তুমি এবার পর্যটক এলাকায় যায় বলতেছো এই পানিটা অনেক সুন্দর, ওই ঘোড়াটা অনেক সুন্দর, বাঘটা অনেক সুন্দর, হরিণটা অনেক সুন্দর। কিন্তু বান্দা, তুমি যাদেরকে সুন্দর বলতেছো একটারও কোনো সার্টিফিকেট নাই। ও বান্দা, তোকে আমি আল্লাহ সার্টিফিকেট দিলাম, তুই তো আশরাফুল মাখলুকাত। কেমন সার্টিফিকেট? বান্দা, তোকে আমি কেমন সৌন্দর্যের সার্টিফিকেট দিলাম? আমি আল্লাহ সূরা ৩-এর মধ্যে চারটা কসম খেয়ে বললাম, ইনসান জাতি, মানব সম্প্রদায়কে আমি আল্লাহ বড় সুন্দর করে বানাইলাম। ওয়াত্তিন, তিনের কসম, ওয়াজ্জাইতুন, জাইতুনের কসম, ওয়াতুর সিনিনের কসম, ওয়াহাদা বালাদা আমিনের কসম। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। বান্দা, চারটা কসম খাওয়ার পরে আমি বললাম, এই মানুষ আমি আল্লাহ বড় সুন্দর করে বানিয়েছি। যে আল্লাহ এত সুন্দর করে বানাইলেন, এত মহব্বত করলেন, রিজিক দিলেন, সব আল্লাহ দিছেন। যেই চেহারা নিয়ে অহংকার করো, যেই চেহারা নিয়ে গর্ব করো, যে চেহারা নিয়ে ভিডিও বানাও, টিকটক সেলিব্রিটি হও, ফেসবুক ফেমাস হও, ইউটিউবের মধ্যে ভাইরাল হও, এই চেহারা তোর মায় বানাই নাই, তোর বাবাও বানাই নাই, আমি আল্লাহ তোর চেহারা বানাইছি। বান্দা, কখনো নাফরমানি করবি না। কেন? আল্লাহ এত সুন্দর নিয়ামত করে দিছে, চেহারা দিছে, সৌন্দর্য দিছে, খাবার দিতেছে, সর্ব অবস্থায় সবকিছু আল্লাহ করতেছে। এরপরেও আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডারকে অমান্য করো, আল্লাহ তাআলার হুকুমকে, আহকামকে বান্দা তুমি মানতে চাও না, কষ্ট হয়। ইউটিউবের পিছনে দৌড়াচ্ছ, ফেসবুকের পিছনে দৌড়াচ্ছ, টিকটকের গোলামি করতেছো, সর্ব অবস্থায় উলঙ্গ বেহায়াপনার মতো বান্দা তুমি জীবন
জীবন যাপন করতেছো, এটা কেমন ধরনের বেয়াদবি, এটা কেমন নিমুখ হারামি, এটা কেমন স্বার্থপরতা। যে মালিক আমাকে সব দিল, সব, এই মালিকের আনুগত্য না কইরা তুমি তোমার মতো চলতেছো। সেলিব্রিটি হওয়ার আশায় উলঙ্গ হইয়া বিভিন্ন কায়দায় বিভিন্ন অঙ্গভঙ্গি করে বেহায়াপনের মতো নির্লজ্জ হইয়া তুমি মানুষের সামনে তোমাকে উপস্থাপন করতেছো যেন সেলিব্রিটি হইতে পারো। আরে এই সেলিব্রিটির কোনো দাম নাই। ওই যে কিছুক্ষণ আগে বললাম, হাসপাতালের বেডে আজকে শুইয়া দেখো, তোমার খবর কেউ নিবে না, কেউ তোমার কাছেও যাবে না। সর্বোচ্চ কয়েকদিন হয়তো তোমাকে দেখার জন্য যেতে পারে। গুরুতর কোনো অসুস্থতা হয়ে গেলে সাথে কেউ কাছে পাইবা না, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সর্ব অবস্থায় তোমাকে প্রটোকল দিয়ে রাখতেছে। বান্দা, এখনো সময় আছে, ফিরে আয়। আর কত অহংকার করবি, আর কত দম্ভ করে চলবি, আর কত ফেসবুকের পিছনে দৌড়াবি, আর কত? তুই কি মনে করতেছো দুনিয়াই তোমার প্রতি, দুনিয়াই তোমার সব কিছু? না, দুনিয়াই সব কিছু নয়। আজকে যদি এখন থেকে যদি তোমার এমন একটা অবস্থা হয়, এমন মানুষ আছে মনে হচ্ছে যে জীবিত মানুষটাও মৃত, ওর থেকে বের হইতে পারতেছে না, গড়বড়ি অবস্থায় আছে, ব্যাট তার সঙ্গী, বেটের বাহিরে যেতে পারতেছে না। ওই মানুষটাকে জিজ্ঞাসা করে দেখো, ওই মানুষটার দুনিয়াতে বেঁচে থাকা আর না থাকা সমানেই। কি করবা তোমার সেলিব্রিটি দিয়া? তুমি কি এটা কি মনে করো স্বার্থ? তুমি বাড়ি গাড়ি বানাইলা, এটাই স্বার্থ? এখন থেকে যদি কিছুক্ষণের মধ্যে আজরাইল তোমার সামনে চলে আসে আর তুমি ইন্তেকাল করো, তোমার এই বাড়ি গাড়ি, তোমার এই অট্টালিকা, তোমার এই টাকার পাহাড় তুমি বুক করতে পারবে না। তোমাকে 3 টুকরা কাপড় দিয়া, যদি মহিলা হও 5 টুকরা কাপড় দিয়া তোমাকে কবরের মধ্যে আমার জন্য যে যতটুকু জায়গা বরাদ্দ, তোমার জন্য এতটুকু জায়গা বরাদ্দ, প্রধানমন্ত্রীর জন্য এতটুকু জায়গা বরাদ্দ, কেউ একটু পরিমাণ জায়গা বেশি পাবে না, 1 টুকরা কাপড় বেশি পাবে না। ও বান্দা, একটা পর্যায়ে আসবে তোমার কবরের পাশ দিয়া কেউ যাইতেও চাইবে না, কেউ যাবেও না, কেউ তোমাকে মনেও করবে না। এমন একটা অবস্থা হবে তোমার নাম সহ মুছে যাবে, তোমার বাড়ি গাড়ি কিছুই থাকবে না, সব কিছু অন্য মানুষ বুক দখল করে খাবে। এই জন্যে বলি, দুনিয়ায় সার্থক হইলেই সার্থক হওয়া যায় না। দুনিয়া তোমার কামিয়াবি নয়, কামিয়াবি হচ্ছে পরকাল। আখেরাত কামাই করো, সময় আছে, এখনো সময় আছে, ফিরে আসো। তাওবা যদি করতে পারো, আমার আল্লাহ যেমন ভাবে তোমাকে ডাকতেছে আর বলতেছে আয় বান্দা আয়, তোরে কোন জিনিস আমার কাছ থেকে দূরে সরাইলো, এভাবে বান্দা ডাকে। আবার আল্লাহ তাআলা ওই ঘোষণাও দেন, উল আয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা, গুনাহ করছো তো ঠিক আছে, গুনাহ তো করছো ঠিক আছে, আমি জানি তুই গুনাহ করছো, অনেক গুনাহ করেছো, পাহাড় পরিমাণ গুনাহ করছো, নাকি বনভূমির বালুর পরিমাণ গুনাহ করে ফেলেছো, সমুদ্র পরিমাণ গুনাহ কি তোমার হয়ে গেছে? ভয়ের কোনো কারণ নাই। নীরবে একদম নির্জন অবস্থায় রাতের অন্ধকারে সবাই যখন ঘুমিয়ে যায়, বান্দা এবার তুমি আমি আল্লাহ তাআলার কাছে একবারে জীর্ণ শীর্ণ হয়ে একবার আমি আল্লাহকে ডাক দাও, আল্লাহ আমাকে মাফ করে দাও। আল্লাহ বলে, বান্দা, দুনিয়ার সব রাজা বাদশারা তখন ঘুমায়, দুনিয়ার সব ব্যবসায়িকরা তখন ঘুমায়, দুনিয়ার সব অট্টালিকাওয়ালারা তখন ঘুমায়, দুনিয়ার সব বিবিরা তখন ঘুমায়, স্বামীরা ঘুমায়, সন্তানেরা ঘুমায়, মা ঘুমায়, বাবায় ঘুমায়, আমি আল্লাহ তো ঘুমাই না। আমি আল্লাহ তোর দিকে তাকায় থাকি, তুই যখন আমাকে ডাক দাও আমি আল্লাহ ডাকটা সাদরে গ্রহণ করে বলি, লাব্বাইকা ইয়া আব্দি। বান্দা, কি চাইবি চা। এবার যদি তুমি আমাকে বলতে পারো, আল্লাহ মাফ করে দাও, গুনাহ করেছি, আমি আল্লাহ তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দেই। মুহতারাম হাজিরিন, ওই যে অনেকক্ষণ সময় কথা বললাম, আল্লাহ তাআলা আজকের যে আলোচনা, হৃদয় বিদারক একটা আলোচনা ছিল, উক্ত আলোচনাকে আমি সহ আপনাদের সবাইকে যেন আল্লাহ রাব্বুল আলামিন বুঝা এবং ইহার উপরে মেনে আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।